বেশি দিন আগের না, এই তো ১ মাস হবে। আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে একটা ঘর কিভাবে গেছিল। একটু অসাবধানতার কারণে সামান্য একটা ম্যাচ লাইটের কারণে একেবারে একটা ঘর উড়ে তছনছ হয়ে গেছিল। লোকেশনটা ছিল দাউদকান্দি থানার লক্ষ্মীপুর গ্রামে। তবে কি আল্লাহর অশেষ রহমত ছিল বিধায় তাদের ছোট একটা ঘর ছিল। তো ওই ঘরটা আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, ক্ষয়ক্ষতি হয় নাই। একদম ভালো ছিল ঘরটা। ভালো থাকার কারণে ওই ঘরে তারা সবাই আশ্রয় নিতে পারছে। আর এই ১ মাসের মধ্যে তারা একটা ঘর কিনে আনছে। আসলে কার কখন কিভাবে বিপদ চলে আসে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউই বলতে পারে না। কে জানতো এভাবে এত অল্প সময়ের মধ্যে তাদের অবস্থা এত মানে করুণ হয়ে যাবে। তো এই ঘরটা তারা একটা মানে পুরান ঘর বলতে পারেন আর কি কিনে আনছে। এটার দাম হচ্ছে ৮০,০০০ টাকা। তো এই ঘরটা আনার পরে তারা এই যে দেখতেছেন ঘরের কাজকর্ম শুরু হয়েছে, কাঠমিস্ত্রি আসছে, তো ওনারা কাজকর্ম করতেছে প্রায় শেষ পর্যায়ে আর কি। তো আমরা দেখতে গেছিলাম যে কি অবস্থা, কতটুকু ঘরের কাজ চলতেছে আর কতটুকু বাকি আছে। আর এই যে ফ্লোর কিন্তু পাকা ছিল, তো এই ইটগুলা একদম মানে ফেটে ফেটে গেছে। ঘর যেহেতু দিতেছে বারবার একটা কিছু করার থেকে একেবারে করে ফেলা কিন্তু অনেক ভালো। তো ফ্লোর আবার পাকা করেই করা হবে। এই যে দূরে দেখা যাচ্ছে বাঁশঝাড়টা, এই বাঁশঝাড়ের অবস্থা কিন্তু আমি কাছ থেকে দেখছি, একেবারে যে আগুনের তাপটা ওই পর্যন্ত সহ গেছে। আসলে আমরা যে যাই বলি, চোখের সামনে সাজানো সুন্দর একটা ঘর যদি শেষ হয়ে যেতে দেখা যায়, সেই ঘরটাকে আবার পুনরায় মেরামত করাটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। কিন্তু আল্লাহর ইচ্ছার ব্যতিক্রম তো আর কিছুই ঘটবে না। আল্লাহ যদি চাইতেন এই দুর্ঘটনা কিন্তু নাও ঘটাতে পারতেন। তো সবকিছুর মূলে আল্লাহ আসলে যা করে আমরা বলতেই হবে যে অবশ্যই ভালো কিছু আছে তার পেছনে। তো এই তো এখানে দেখা গেছে যে একজন কাঠমিস্ত্রি কাকা আছে। তো ওনার নাম হচ্ছে দুলাল কাকা। আমরা যখন একদমই ছোট ছিলাম তখন থেকেই উনি মানে কাঠমিস্ত্রি কাজ করতো আর কি। তো কাঠমিস্ত্রি কাজ যারা করে তারা বেশিরভাগই কিন্তু হিন্দু থাকে আর কি। তো এই যে উনি হচ্ছে দুলাল কাকা। তো এই দুলাল কাকা মানে আমি ছোটোবেলায় যেমন দেখছি, তো এই কাকাকে মানে এখনও পর্যন্ত এমনই দেখতেছি আর কি। তো আমি যখন কাকাকে দেখলাম, দেখার পরে বলতেছি যে কাকা আপনি তো আগের মতোই আছেন। তো কাকাও একটু দুষ্টামি করে বললো আর কি যে তো মাইয়া টাইয়া দেখা শুরু করো তাইলে, তোমার আম্মারে চাচি করে বলো মাইয়া টাইয়া দেখা শুরু করতে। তো এই একটু দুষ্টামি মুষ্টামি করলো। তো এই তো এখানে দেখেন, এখানে যে ইটগুলা পড়ে গেছিলো যে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে হচ্ছে এই যে কাঠগুলা আর কি, যেগুলা ঘরের যেই কাঠগুলা আছে এগুলা পুড়ে একেবারে ইয়ে হয়ে গেছে আর কি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি আমার পাশের ঘরে জ্যাঠাতো বোন আমার চাচি মিলে পুরান বাড়িতে গেলাম আর কি। এটাকে আমরা ছাড়া বাড়ি বলি। খালের এপার আমরা থাকি, ওই পারও আমাদের মানে জায়গা আছে আর কি। তো যারা ঘর দিতেছে তারা কিন্তু সম্পর্কে আমাদের আত্মীয়ই হয়। তো তাদের ঘর দেওয়া কতটুকু কমপ্লিট হইলো আর কতটুকু বাকি রইলো দেখতে গেলাম আর কি আজকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।